বিকাশ টেস্টি কুকিং পিজিআই থেকে আপনাদেরকে স্বাগত। আমি আজকে আপনাদের সামনে আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ক্রিসপি চিংড়ি ফ্রাই। চলুন দেখি কীভাবে তৈরি করতে হয়। আমি এখানে ব্রেড নিয়েছি 4 পিস। এখানে একটি পিস আমি এই যে দেখুন এইভাবে কেটে দিব চারপাশ থেকে। কেটে নিব, নিয়ে আমি এরকম ছোট ছোট করে পিস করব। পিসগুলি আবার আরও ছোট ছোট টুকরো করব। এরকম ছোট ছোট করে আমি সবগুলি ব্রেড কেটে নিব। আমি দেখুন এরকম ছোট করে সবগুলি ব্রেড আমি কেটে নিয়েছি। আমি 2টি ডিম নিয়েছি, সাদা অংশ 2টি ডিমের এখানে আমি নিয়েছি, আর কুসুম 2টি আমি এখানে নিয়েছি। এখন আমি ডিমের সাদা অংশ বিট করব। এখানে আমি এখন ডিমের কুসুমগুলি দিয়ে দিব। দেখুন ডিমটা কতটা ফ্লাফি হয়েছে। এখন আমি এখানে 1 টেবিল চামচ কাজু বাদাম বেটে নিয়েছি, 1 টেবিল চামচ রসুন বাটা দিয়েছি, হাফ চামচ কালো গোলমরিচের গুঁড়া করে দিয়েছি, ধনিয়া পাতা অল্প কিছু ধনিয়া পাতা আমি কুচি করে কেটে নিয়েছি, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে আমি এগুলি একসাথে মিশিয়ে নিব। দেখুন আমি সবগুলি উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখানে আমি 200 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। আমি দেখুন এরকম ছোট ছোট চিংড়ি। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব, আর এখানে 1 টেবিল চামচ মেয়োনিজ দিয়ে দিব। দিয়ে আমি হাতে ভালোভাবে এগুলি মাখিয়ে নেব। দেখুন সবগুলি চিংড়ি আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন আমি একটি চিংড়ি ময়দার মধ্যে দিয়ে এরকম করে কোট করে নিব। ময়দাগুলি দিয়ে ভালো করে কোট করব এরকম করে। পরে আমি দিব এখানে ডিমের ব্যাটারের মধ্যে এরকম করে ডিমের ব্যাটারটা চুবিয়ে নিব। নিয়ে আমি এখন দিব ওই যে ব্রেড যে আমি ছোট ছোট করে কেটে রেখেছি সেই ব্রেডের মধ্যে দিব। আমি এভাবে আমি ব্রেড লাগিয়ে নিব। এখন আমি এখানে একটি পাত্রের মধ্যে রেখে দিব। এইভাবে আমি সবকটি করে নিব। দেখুন আমি সবকটি চিংড়ি এভাবে প্রসেস করে নিয়েছি। প্যানে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি এখানে এক এক করে
প্রসেস করা চিংড়ি মাছগুলি আমি দিয়ে দিব। একদম হালকা আছে ভাজতে হবে, ব্রাউন কালার করে ভেজে নিব। এক পাশে ব্রাউন কালার হয়ে গেলে অপর পাশ উল্টিয়ে দিব। এইভাবে আমি বাদামি কালার করে ভেজে নিব। সবগুলো এক এক করে আমি এখন উল্টিয়ে দিব। খুবই অল্প আছে এরকম বাদামি কালার করে ভেজে নেবেন। দেখুন হয়ে গিয়েছে, আমি এখন উঠিয়ে নেব। এরকম ব্রাউন কালার হলে উঠিয়ে নেবেন, খুবই হালকা আছে ভেজে নেবেন। ভিউয়ার্স দেখুন তৈরি হয়ে গেল ক্রিসপি চিংড়ি ফ্রাই। আমি এখানে চিলি সস নিয়েছি, আপনারা চাইলে টমেটো সস নিতে পারেন, তবে চিলি সস দিয়ে খেলে এটার টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। এটি মজাদার একটি রেসিপি, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। এই রেসিপিটি বড় ছোটো সবাই খেয়ে মজা পাবে। এটি টিফিন কিংবা বিকালের নাস্তার মেনুতে আপনারা রাখতে পারেন। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন।